পেটের পাথর, কিডনির পাথর সারা জীবনের জন্য ঠিক করার জন্য একটাই মাত্র ওষুধ, সে হচ্ছে এই কলা গাছের রস। এই যে দেখছেন আমি কলা গাছটাকে কাটছি, এই কলা গাছটাকে কাটার একটাই কারণ, সে হচ্ছে মানে ভেষজ উপায়ে, মানে আয়ুর্বেদিক উপায়ে, মানে একদম ন্যাচারালভাবে কীভাবে আপনি আপনার পেটের স্টোন বা পাথর বা কিডনি স্টোন বা কিডনি পাথর কীভাবে ঠিক করবেন, সেটাই আজকে আমি দেখাতে চলেছি। কারণ আমি নিজে খেয়ে উপকার পেয়েছি, এই জন্যই আমি আজকে আপনাদের এই ভিডিওটা লাইভ বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা এর থেকে এই যে যাদের কিডনি স্টোন আছে বা যাদের পাথর আছে, পেটে পাথর আছে, তারা যাতে, ডাক্তারের ওষুধ তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একটু 1 সপ্তাহ কি 10-15 দিন খেয়ে দেখুন, দেখুন আপনি যে উপকারটা পাবেন সেটা ডাক্তারের থেকে অনেক বেটার উপকার পাবেন। কারণ এই যে আমি ভিতরের যে শ্বাসগুলো বের করে নিচ্ছি, ভিতরের যে শ্বাসটা থাকে, কলা গাছের মধ্যে যে শ্বাসটা থাকে, সেটা কিন্তু আমি বের করে নিচ্ছি। বের করে এই কারণে নিচ্ছি, কারণ ওর মধ্যে একটা আমাকে গর্ত তৈরি করতে হবে, একটা গর্ত তৈরি করতে হবে। সেই গর্তের মধ্যে কিন্তু যে কলা গাছের যে রসটা বা জলটা, সেটা কিন্তু জমা হবে, এবং ওই জমা হওয়ার পরে ওই জলটা তুলে একটা কোনো পাত্রে ডাব্বু দিয়ে তুলতে হবে, ওর মধ্যে থেকে ডাব্বু দিয়ে তুলে একটা পাত্রে রাখতে হবে, এবং সেই জলটা ফির একটা ভালো জালি দিয়ে ছেঁকে সেই জলটা কিন্তু বাসি পেটে আপনাকে খেতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু বাসি পেটে আপনাকে 10-15 দিন খেতে হবে। তাহলে কিন্তু আপনার পেটে যে পাথর বা স্টোন থাকবে বা কিডনিতে যে পাথর বা স্টোন থাকবে, সেটা কিন্তু আস্তে 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 ওটা ঠিক হয়ে যাবে। আর শুধু যে পাথর বা স্টোন ঠিক হয় তা নয়, এই কলা গাছের এই রসে বা এই রসের মধ্যে কিন্তু অনেক রকমের মানে বিভিন্ন রকমের মিনারেলস, তারপরে আয়রন, তারপর পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, বিভিন্ন রকমের উপাদান কিন্তু এর মধ্যে থাকে। আর এটা আপনার শরীরের পক্ষে অনেক উপকারী, এবং আপনার শরীরকে একদম ঠান্ডা করে দেবে, ঠিক আছে? এবং আপনার যে শরীরের মধ্যে যে স্টোন, যে আপনি ডাক্তার দেখায় বারে বারে আপনার ঠিক হচ্ছে না, সেই জিনিসটাও কিন্তু আর হবে না। কারণ এটা খেয়ে একবার যদি স্টোনটা আপনার ঠিক হয়ে যায়, মানে ঠিক তো হবেই 100%, কিন্তু যদি একবার ঠিক হয়ে যায় সেটা কিন্তু দ্বিতীয়বার হওয়ার আর চান্স নেই। কিন্তু ডাক্তারি ওষুধে কী হয়, আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, ঠিক হচ্ছে, আবার পাথর জমছে, এটা কিন্তু প্রতিনিয়ত হয়েই থাকে। এই ভোগান্তি মানুষ কিন্তু দিন দিন এতটা মানে বিরক্ত বোধ হয়ে গেছে যে মানুষ আর ডাক্তারের কাছে এই পাথর বিষয়ে যেতেই চায় না। মানুষ এখন কিছু কিছু মানুষ হোমিওপ্যাথি ওষুধ খায়, আবার কিছু কিছু মানুষ এই সব ভেষজ গুণের উপাদান খুঁজে সেগুলো খায়। কিন্তু ভেষজ উপাদানগুলি কিন্তু সারা জীবনই মানে অসাধারণ কাজ করে, যদি সে ঠিক মতন করে খেতে পারে। তো আমি আবার আপনাদের এর প্রসেসটা আবার একবার বলে দিচ্ছি। প্রথমে এই কলা গাছটা ভালো করে কাটবেন, কাটার পরে কলা গাছের মধ্যে যে সাদা যে শ্বাস অংশটা থাকে, ওটা ভালো করে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে তুলছি। ওই শ্বাস অংশটা কিন্তু একটা কিছু কোনো জিনিসের মাধ্যমে সেটা খুঁচে ফেলে দেবেন বাইরে। নাই নাই করে আপনাকে 7-8 আঙুল মতন ভিতরে যেতে হবে শ্বাসটা খুঁজে খুঁজে, ঠিক আছে, যাতে আপনার বেশ খানিক জল জমে ওর মধ্যে, বা কলার যে রসটা সেটা জমার পরে সেই রস কিন্তু আপনার নাই নাই করে 5-6-7 ঘন্টা, 8-10 ঘন্টা লাগবে ওটা জমতে। হওয়ার পরে উপরে একটা ক্যারি প্যাকেট দিয়ে, যখন খোঁচা হয়ে যাবে তখন উপরে একটা ক্যারি প্যাকেট দিয়ে ভালো করে মুখটা বেঁধে রেখে দেবে, যাতে ওর মধ্যে কোনো নোংরা বা কোনো কিছু না পড়ে। তারপরে আপনাকে 10-12 ঘন্টা পরে বা 7-8 ঘন্টা পরে একটা ডাব্বু বা একটা কিছু নিয়ে আসে, একটা হাতা খুন্তি নিয়ে আসে, ওর থেকে জলটা কিন্তু একটা পাত্রে তুলতে হবে। তোলার পরে সেই জলটা কিন্তু একটা কিছু এই দেখুন আমি যেরকম ছিদ্র করেছি এরকম করতে হবে। করার পরে সেই জলটা তুলে একটা মশারি টশারি দিয়ে ছেঁকে তারপর সেটা কিন্তু বাসি পেটে খেতে হবে। এভাবে আপনি 10-15 দিন খেলে আপনার কিন্তু পাথর বা পেটের যে স্টোন সেটা একদম নির্মূলভাবে চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। আর এই দেখুন এইভাবে আপনি ঢেকে রাখবেন, নাহলে কিন্তু এর মধ্যে যে জলটা জমা হবে ওর মধ্যে হয়তো নোংরা পড়তে পারে, আর সেটা খেয়ে আপনার শরীর খারাপ হতে পারে। সেই জন্য বারে বারে বলছি এর মধ্যে সবসময় উপরে একটা কিছু ঢেকে রাখবে। আমি কিন্তু এভাবে ঢেকে দিয়েছি, আপনারাও কিন্তু এভাবে ঢেকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর হয়তো অনেকে অ্যারকি বা ফাজলামি মারতে পারো, কিন্তু এটা অনেক উপকারী জিনিস, আমি নিজে খেয়ে প্রমাণ পেয়েছি।